জরায়ুমুখ ক্যান্সার সাধারণত একটা ভাইরাসজনিত রোগ। এটা আমরা সবাই জানি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, যেটা হচ্ছে জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী। এই ভাইরাসটা সাধারণত 13 ধরনের ক্যান্সার সৃষ্টি করে থাকে। তার মধ্যে হচ্ছে 16 এবং 18 নাম্বার যে সেরোটাইপ আছে, সেটা হচ্ছে যে ক্যান্সারটা করে সেটা হচ্ছে খুবই মারাত্মক। এই সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে যে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দেয়া হচ্ছে স্কুল গোয়িং যে বাচ্চারা, শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়ে, 5ম থেকে 9ম শ্রেণীতে অধ্যয়নরত কিশোরীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যে কিশোরীরা আছে 10 থেকে 14 বছর বয়সী, তাদেরকে মূলত এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। এই জরায়ুমুখ ক্যান্সারটা সারা বিশ্বে মহিলাদের ক্যান্সারের মধ্যে 4র্থ সর্বোচ্চ এবং বাংলাদেশে এইটা হচ্ছে 2য় সর্বোচ্চ। বাংলাদেশে প্রায় প্রতি বছর 1 লক্ষ নারীরা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় 5,000 জনই প্রতি বছর মৃত্যুবরণ করেন। এই জরায়ুমুখ ক্যান্সারের যে লক্ষণগুলো রয়েছে সেগুলো হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব, অতিরিক্ত রক্তস্রাব, কারো যদি মাসিক বন্ধ হয়ে যায় তারপরে আবার মাসিক শুরু হওয়া, এবং যাদের হচ্ছে এই লক্ষণগুলো থাকবে তারা হচ্ছে দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হবেন। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যে সমস্যাটা ফেস করতেছি, যেটা হচ্ছে গুজব। এই গুজবে হচ্ছে আমরা কোনো ধরনের রেসপন্স করব না। আমরা হচ্ছে এই ভ্যাকসিনটা নিব। এই ভ্যাকসিনটা দিলে হচ্ছে এই জরায়ুমুখ ক্যান্সারটা 100% হচ্ছে আমরা প্রতিরোধ করতে পারবো এবং এটা হচ্ছে বিশ্বের 147টি দেশে অলরেডি চলমান রয়েছে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা এবং আমরাও চেষ্টা করতেছি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যাতে হচ্ছে পরবর্তীতে আমরা ইপিআই কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে পারি। আমরা কিন্তু রেগুলার এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা মনিটরিং করতেছি। প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমরা হচ্ছে সবাইকে মনিটর করতেছি যে ঠিকমতো ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলতেছে কিনা বা ঠিকমতো ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিনা। এক্ষেত্রে আমরা যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতেছি যে হচ্ছে স্টুডেন্টরা ওই দিন ভ্যাকসিনেশনের দিনই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাবসেন্ট। ওনারা কোনোভাবেই আসতেছেন না, যে কোনোভাবেই ওনারা ভ্যাকসিন দিবেন না। তাই এই গুজবটা হচ্ছে যাতে না ছড়ায়, আমরা যাতে অন্যদেরকে উৎসাহিত করি। আপনারা যারা আছেন, আপনাদের মেয়েদের উৎসাহিত করবেন এবং আপনাদের মেয়েদেরকে বলবেন যাতে হচ্ছে ওরা ওদের সহপাঠীদের উৎসাহিত করে যাতে হচ্ছে এই ভ্যাকসিনটা নেওয়া হয়। এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে গুজবে আমরা কেউ সাড়া দিব না। এই ভ্যাকসিনেশনের জন্য যে বাচ্চা হবে না, এটা কিন্তু সম্পূর্ণই ভিত্তিহীন কথা। আমরা আশা করতেছি যে আপনারা সবাই এই ব্যাপারে সচেতন হবেন। বিশেষ করে যে অভিভাবকরা আছেন, আপনারা আপনাদের মেয়েদের উৎসাহিত করবেন এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে যাতে হচ্ছে ওনারা অংশগ্রহণ করেন এবং এই ভ্যাকসিনটা যাতে নেন। এই কিশোরীদের ক্ষেত্রে কিন্তু এই 1 ডোজ যদি ভ্যাকসিনটা নেওয়া হয়, এটাই হচ্ছে এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য সক্ষম এবং এটা 100% কিন্তু পরীক্ষিত। তাই হচ্ছে আমরা কোনো ধরনের গুজবে হচ্ছে কান দিব না। আমরা হচ্ছে সর্বোচ্চ সহায়তা করব সবাইকে যাতে হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সফল হয়। এটা কিন্তু এই কিশোরীদের ক্ষেত্রে কিন্তু 1 ডোজ ভ্যাকসিনই হচ্ছে কার্যকরী, কিন্তু তারপরে যদি এই ভ্যাকসিনটা দেওয়া হয়, এই ভ্যাকসিনটা কিন্তু ততটা ইফেক্টিভ হবে না। তাই আমরা আশা করি আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন এবং কোনো ধরনের গুজবে সাড়া না দিয়ে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে সবাই এই ভ্যাকসিনটা নেবেন। ধন্যবাদ।